আজকে থেকে আমরা এমনিতেই ট্রিগোনোমেট্রি ফর্মালি স্টার্ট করতাম, বাট যেহেতু একটা এক্সাম আছে, সো আমি একটু এই ম্যাথগুলো তুমি এমসিকিউতে আসলে কীভাবে করবা, বাকি যারা আছো সবারই এগুলো কাজে লাগবে, একটু ভালো করে দেখো। আর কারণ তোমাদেরও তো পরে এমসিকিউতে এই ট্রিগোনোমেট্রি আসবেই, সো ট্রিগোনোমেট্রির জিনিসপত্র কীভাবে এমসিকিউতে সলভ করবো এটা দেখাবো। আর তার আগে হচ্ছে ট্রিগোনোমেট্রি পড়তে যাওয়ার আগেই কিছু বেসিক ফর্মুলা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমাদের পড়াটা সহজ হবে। সো কয়েকটা বেসিক ডিসকাশন যে এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ হয়। ওকে, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এটা 7A। আচ্ছা, সো যেটা বলতেছি যে তোমার এখানে অল একটা আছে যে অল স্টুডেন্টস টেক কেয়ার, অল স্টুডেন্টস টেক কেয়ার। এখানে এটা দিয়ে বোঝায় ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক ইয়াগুলো ফাংশনগুলো অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টের কোনো অ্যাঙ্গেল যদি তার ভিতরে দাও সে একটা পজিটিভ ভ্যালু দিবে। এখানে স্টুডেন্টস দিয়ে বোঝাচ্ছে যে সাইন আর সাইনের যে উল্টাটা কোসেক, তারা এখানে পজিটিভ দিবে, বাকি সবাই নেগেটিভ অ্যান্সার দিবে। ওকে, টেক ফর হচ্ছে ট্যান আর কট। এই কোয়াড্রেন্টে শুধু ট্যান আর কটের অ্যান্সারগুলো পজিটিভ আসে, আদারওয়াইজ সাইন কোসেক বা সেক কট সেক কজ সবাই হচ্ছে এখানে নেগেটিভ অ্যান্সার দেয়। আর কেয়ার ফর হচ্ছে কজ আর সেক, সো এখানে শুধু কজ আর সেকের ভ্যালুগুলো প্লাস, বাকি সবাই মাইনাস। এর পাশাপাশি কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা কীভাবে রিডিউস করতে পারি সেটা একটু দেখি। যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি এভাবে থাকে n ইন্টু π/2, π/2 এর জায়গায় তুমি 90 ডিগ্রিও চিন্তা করতে পারো, বাট আমি রেডিয়ান প্রেফার করি অলওয়েজ, এখন সবসময় রেডিয়ানেই করবা। ওকে, আচ্ছা, সো এফ হচ্ছে যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেইটা সাইন হতে পারে, কজ হতে পারে, ট্যান হতে পারে, সেক হতে পারে, কোসেক হতে পারে, কট হতে পারে। ওকে, সেটার সাথে প্লাস মাইনাস অবস্থায় কোনো একটা অ্যাঙ্গেল আছে, সো এটা সমান তুমি কি লিখতে পারো। ওকে, সো এইটা আমাদের একটু শিখতে হবে। তো এটা সমান আমরা শিখবো এভাবে যে এটাকে রিডিউস করার ওয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা ফাংশনের কো ফাংশন শিখব। যেমন সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, মানে তার সামনে কো লাগাই দিলে যেটা হয়। সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, কোসাইনের কো ফাংশন হচ্ছে সাইন। কো বলতে তুমি বুঝতে পারো যে এটা ওর ফ্রেন্ড। ওকে, আচ্ছা, দেন সেকের কো ফাংশনকে কোসেক, দ্যাট ইজ কোসেকের কো ফাংশন সেক আর সেকের কো ফাংশন কোসেক, মানে ওরা হচ্ছে নিজেরা ফ্রেন্ড। আর ট্যান হ্যাঁ, ট্যানের কো ফাংশন হচ্ছে ট্যান ফর ট্যানজেন্ট, সো এটার সামনে কো লাগাই দিলে কো ট্যানজেন্ট, দ্যাট ইজ কট। সো ট্যানের ফ্রেন্ড হচ্ছে কট আর কি, মানে ট্যানের ইনভার্সটাই তার ফ্রেন্ড। সো এই কো ফাংশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা কিছু রুল লিখব। সো রুল হচ্ছে এরকম একটা ফাংশন যদি তোমার সামনে থাকে, if n is even then do not change f. n যদি ইভেন হয় f কে চেঞ্জ করো না, f যা আছে তাই রাখো। আর এর পরের রুল হচ্ছে if n is odd replace f with its co-function. n যদি অড হয় তাহলে তাকে তার কো ফাংশন দিয়ে রিপ্লেস করে দাও। ওকে, দেন 3 নম্বর রুল হচ্ছে এরপর মানে ধরো এখানে চেঞ্জ করে তুমি ধরো এফ যদি আমরা ধরো প্রত্যেকবারই যেটা করি যে এই ফাংশনটাকে আমরা ধরো চেঞ্জ করে এফ প্রাইমে কনভার্ট করে ফেলি। ওকে, সো এইখানে এই যখন n ইভেন হয় তখন এফ প্রাইম হচ্ছে ওই এফ নিজেই, আর যখন n অড হয় তখন এফ প্রাইম হচ্ছে কো ফাংশন অফ এফ, তাই তো? আচ্ছা, সো এখন রুল হচ্ছে যে আমরা এফ n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটাকে এভাবে লিখব। সাইন, এখানে একটা বক্স লিখে এখানে লেখো সাইন মানে চিহ্ন, ইন্টু এফ প্রাইম, দেন এইখানে এই যে n π/2 প্লাস মাইনাস পুরোটা বাদ, দেন এখানে দেখো জাস্ট থিটা। এভাবে আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে
কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? এখন এই সাইনটা কিভাবে বের করব? সো সাইন বের করার রুল হচ্ছে, আমি একদম রাফলি লিখি, গিভেন অ্যাঙ্গেলটা যেই কোয়াড্রেন্টে, গিভেন অ্যাঙ্গেল বলতে এই যে এইটা n π/2 প্লাস মাইনাস থিটা, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তো গিভেন অ্যাঙ্গেলটা যেই কোয়াড্রেন্টে, ওই কোয়াড্রেন্টে এফ এর সাইন কি, ওইটাই হচ্ছে এই সাইনটা। ওকে, সো আমরা একটু এক্সাম্পল দেখি এটা অ্যাপ্লাই করে। যদিও এমসিকিউতে এটাও লাগবে না, তারপর আমি এটা দেখাই দিচ্ছি, কারণ অনেক সময় এটা লাগতেও পারে তোমাদের, বা অনেকের এটা 9-10 প্রবলেম থাকে। হ্যাঁ শিমুল বলো। ভাইয়া 4 নাম্বার পয়েন্টটা কি? হ্যাঁ 4 নাম্বার হচ্ছে যে সাইনটা তুমি কিভাবে বের করবে। এই যে এখানে একটা সাইনের কথা বলছি, সেই সাইনটা তুমি কিভাবে বের করো। সাইনটা বের করার রুল হচ্ছে এরকম। আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে এটা ক্লিয়ারলি বুঝবা। দাঁড়াও, যেমন ধরো সাইন 9π/14, এটাকে আমরা রিডিউস করতে চাই। ওকে, সো এটাকে আমি লিখতে পারি এভাবে, সাইন, অনেকভাবেই করা যায়, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিব, যে 9π/14টা দেখতে কেমন। 9π মানে তো ডিগ্রিতে হচ্ছে 180, আমি ডিগ্রিতে করতেছি যাতে বুঝতে সুবিধা হয়, যেটা হচ্ছে 115 ডিগ্রির মতো। ওকে, সো এটাকে আমি লিখতে পারি কি 90 প্লাস সামথিং। সো সেটা করার জন্য আমি এখানে একটা π/2 দিলাম, প্লাস কত অ্যাড করলে 9π/14 আসবে সেটা একটু ক্যালকুলেট করে দেখি, যে 9π/14কে পাওয়ার জন্য π/2 এর সাথে কত অ্যাড করা উচিত। না করে সাবট্রাক্ট করে দিতে হয়, -π/2, হ্যাঁ π/7। সো এটাকে আমি রিডিউস করে, দেখো এখানে π/2 এর কোফিশিয়েন্ট কত, 1। এটা কি অড নাকি ইভেন? অড। সো অড থাকলে সাইনকে কি দিয়ে রিপ্লেস করবো, তার কো ফাংশন, দ্যাট ইজ কজ। দেন এখানে এই যে n π/2 প্লাস বা মাইনাস যাই আছে সব বাদ, জাস্ট ওই অ্যাঙ্গেলটা লিখবা, এখানে একটা সাইন বসাইতে হবে। এখন সেই সাইনটা আমি আগে শেষ করি, তারপর কোশ্চেন করো। এই সাইনটা বসাই যে এই গিভেন অ্যাঙ্গেলটা, এই যে π/2 প্লাস সামথিং, এটা কোন কোয়াড্রেন্টে, আমি শিওর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। সো এখানে প্লাস লিখবো। ওকে, হ্যাঁ মাহির বলো। কোনটা এটা? ও না, ওইটা আমি জাস্ট পরে সাবট্রাকশনই করছি, মানে আমি ওই করিনি, সলভ করিনি, সলভে ওইটা পয়েন্টে আসতেছিল, জাস্ট সাবট্রাক্ট করছি। আচ্ছা, এখন আরেকটা প্র্যাকটিস করি। ধরো tan -1590, সো এটা অলরেডি অনেক বড় একটা অ্যাঙ্গেল। আচ্ছা, আরও কয়েকটা বেসিক রুল সাইডে লিখে দিই, যে সাইন এটা নেগেটিভ থিটা হচ্ছে কি মাইনাস সাইন থিটা, টেন এটার মাইনাস থিটা কি মাইনাস টেন থিটা, কজ এটার মাইনাস থিটা কি হবে বলো তো, কস থিটা। মানে এটা মাইনাসটা ম্যাটার করে না কজের ভিতর। আর আরেকটা হচ্ছে যে এগুলোর সব এই সাইনের সাথে যেরকম অ্যাপ্লিকেবল, কোসেকের সাথেও অ্যাপ্লিকেবল। এখানে ট্যানের সাথে যেভাবে অ্যাপ্লিকেবল, কটের সাথেও একইভাবে অ্যাপ্লিকেবল। সিমিলারলি কজ মাইনাস থিটা যেমন কস থিটা, সেক মাইনাস থিটা ইজ অনলি সেক থিটা। এগুলো 9-10 পরে আসার কথা। আচ্ছা, সো tan -1590, সো এটাকে আমি সিম্পলি -tan 1590 বলতে পারি। অ্যান্ড দেন
এটা দেখি যে এটা তো অলরেডি অনেক বড় অ্যাঙ্গেল, সো এটা 360-তে কয়বার গেছে, মানে কত, এগুলো এটা ডিগ্রিতে আছে, সো 360-র কতবার অলরেডি চলে গেছে। সো 1590 ডিভাইডেড বাই 360 করে দেখি কত আসে, 4 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস এটা অলরেডি 4 ইন্টু 360 প্লাস সামথিং, সেটা কত, 4 ইন্টু 360 হচ্ছে 1440, সো এটা 1590 থেকে সাবট্রাক্ট করলে আসে 150, সো 150 এভাবে লেখা যায়। আচ্ছা, এখানে এটা হচ্ছে 360কে আবার 90 দিয়ে লিখলে 4 ইন্টু 90 লেখা উচিত। সো এখানে ওই যে π/2 বা 90 এর কোফিশিয়েন্টটা কত, 16 কি ইভেন নাকি অড, ইভেন। সো ইভেন থাকলে 10ই থাকবে, তারপর এখানে যা ছিল সব বাদ 150, বাট এখানে আবার একটা সাইন বসাইতে হয়, তাই না? তো সাইনটা কত আমরা একটু দেখি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, গিভেন অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে। 4 বার 360 ডিগ্রি ঘুরছো, এই 1 বার 2 বার 3 বার 4 বার, দেন 150 ডিগ্রি গেছো, এখানে আসছো, তাই না? সো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, বুঝছি? হ্যাঁ শিমুল বলো। ভাইয়া এটা এমনি করতেছি কেন, মানে আরেকটা আছে না যে ওই নাম্বারটা ডিভাইডেড বাই 90 দিলে তারপর যেটা আসে তারপর এটার সাথে মাল্টিপ্লাই করে বাকিটুকু অ্যাঙ্গেল অ্যাড করলে ওই নিয়মে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা আরো ভালো হয়। আচ্ছা ওইটাই করি যেটা বলছো, কারণ আমরা তো ফর্মুলাটা 90-র জন্য শিখছি। আচ্ছা সমস্যা নেই, এইভাবে করি যে এটাকে 90 দিয়ে ডিভাইড করবা, 1590, এটা আরো ভালো হয়। 17 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ 17 বার অলরেডি 90 চলে গেছে, প্লাস এরপর আসতেছে যে 17 ইন্টু 90, এটা হচ্ছে 1530, এটা হচ্ছে 60। আচ্ছা, সো এখানে 90-র কোফিশিয়েন্ট কত, অড, ওকে। সো 10 কি হবে, কট। দেন এখানে এইটুক বাদ, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক কোনো চিন্তা করার দরকার নাই। দেন এই গিভেন অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে, 17 বার 90 ঘুরছো, মানে হচ্ছে এই 4 বার ঘুরলা, এই 8, দেন 12, 16, 17, দেন এইখানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে আমার গিভেন 10, সে কি পজিটিভ না নেগেটিভ বলো তো? নেগেটিভ। সো এখানে আবার নেগেটিভ, সো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। সো এটা অ্যান্সার হবে cot 60, দ্যাট ইজ 1/√3। ক্যালকুলেটর দিয়ে দেখো, ক্যালকুলেটর এখানে এটাকে অ্যাঙ্গেলটাকে আগে ডিগ্রি মোডে নাও, দেন 10 মাইনাস 1590, এই 1/√3। এখন কথা হচ্ছে এগুলা এত ডিটেলস যদি তোমার এখন শিখতে ইচ্ছা না করে সমস্যা নেই, যেহেতু এমসিকিউ এগুলো সবই ক্যালকুলেটরে বের করা যায় সবগুলাই। সো আমি এখন ম্যাথ ওয়াইজ আগাই। তোমার এমসিকিউতে যদি এই টাইপের ম্যাথ আসে, জাস্ট ক্যালকুলেটরে বসাবা, আর কিচ্ছু করতে হবে না, তুমি ভুলেও নিজে ক্যালকুলেট করতে যাবা না। ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে কিনা চেক করবা, দেন জাস্ট ক্যালকুলেটরে এটা পুরোটা বসাও, তাহলেই হবে, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসলে পারবা, সমস্যা হবে না। এই টাইপের ম্যাথ করার সময় অনেকেই যেটা ভুল করে, ক্যালকুলেটর রেডিয়ান মোডে নেয় না। সো এটাকেও তুমি অবশ্যই ক্যালকুলেটরটা আগে রেডিয়ান মোডে নিবা, দেন এই এক্সপ্রেশনটা বসাবা, দেন এইভাবে তুমি সবগুলো বসাবা। তুমি ক্যালকুলেটর যত দ্রুত প্রেস করতে পারবা তত তোমার এমসিকিউতে ভালো করার চান্স বেশি থাকবে। Okay, then last one, cos 7 pi by, এই যে ম্যাথে যখনই পাই দেখবা বুঝবা এটা রেডিয়ান মোড, আর যখনই ডিগ্রি সাইনটা দেখবা বুঝবা এটা ডিগ্রি মোড। দাও এখানে এখন দেখো, আচ্ছা এটা কি আমি ঠিক লিখছি, স্কোয়ার দিছি সবগুলা, ও এখানে 18 লিখছি, সরি। অ্যান্সার আসছে 2। আচ্ছা, সো এমসিকিউতে যেহেতু আসবে তুমি দেখবা 4টা অপশন থাকবে, তার মধ্যে যেটা 2 এটা দাগাবা, মানে এখানে তোমার
ওই তুমি ক্যালকুলেটরে বসায় ডিরেক্টলি অ্যান্সারটা বের করবা। দেন এইটাও এখন এই টাইপের ম্যাথ একটু ইয়া থাকে, ঝামেলা থাকে। সো এটাতে একটু পরে আসতেছে, আমি আগে সহজগুলো দেখাই, একটু পরে আসি। হ্যাঁ বলো। হ্যাঁ এখানে এই যে শিফট মোড, দেন এখানে 3-তে দিলে ডিগ্রি, 4-এ দিলে রেডিয়ান। আচ্ছা আনিকা বলছো যে সেকে করলে ওইটা পয়েন্টে আসে। পয়েন্টে আসলেও আমার এমসিকিউতে প্রবলেম নাই তো। এমসিকিউতে 4টা অপশন থাকবে, তুমি 4টা অপশনকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেটর প্রেস করে দেখবা কোনটা ওই পয়েন্টের অ্যান্সারের সাথে মিলে, তাহলে তো হইলো। ওকে, এখন এই টাইপের ম্যাথগুলো কীভাবে করবো? তোমাকে বললো ধরো এমসিকিউতে এই কোশ্চেনটা আসছে যে এইটা সমান নিচের কোনটা, তখন তুমি কি এটা ম্যানুয়ালি করবা? না, তুমি এখানে এন এর একটা ভ্যালু নিজে অ্যাজিউম করবা। ধরো এন এর ভ্যালু তুমি অ্যাজিউম করলা 5। তো এখন তুমি নিজে ক্যালকুলেটর এটা বসাও, বা 5 না আরও ছোট ধরো 3। সো তুমি এই কয়টা তুমি এই ক্যালকুলেটরে অ্যাড করো। ওকে, এই কয়টা তুমি 3 মানে 3 পর্যন্ত আর কি। সো আমরা এটা ক্যালকুলেটরে করতে পারি। কট মানে হচ্ছে 1/10, সো 1/10 পাই, সরি 1/, ও আচ্ছা এখানে আরেকটা ঝামেলা আছে, এখানে এই থিটাটাও তো আমরা জানি না। থিটাও অ্যাজিউম করে নাও, ধরো থিটা হচ্ছে খুব ভালো একটা অ্যাঙ্গেল হচ্ছে π/3। সো আমরা এটাকে π/3 ধরে করি, এত প্লাস 1/10 পাই প্লাস π/3 প্লাস 1/10 2π প্লাস π/3। আচ্ছা এই পর্যন্তই করি, আমার ইয়া লাগতেছে। সো এখানে ধরো এন আমি 2 অ্যাজিউম করছিলাম। সো দেখি এটা কত আসে, √3 আসলো। ওকে, এখন তোমার অপশনে ধরো এই কোশ্চেনটা দিয়ে অপশনে দেওয়া n+1 cot থিটা, n-1 cot থিটা, n+1 tan থিটা, n-1 tan থিটা, 4টা অপশন এভাবে দিছে। সো তুমি এইখানে ওই 4টা অপশনে তোমার এন এর অ্যাজিউম করা ভ্যালু বসাবা, আর এখানে থিটা যেটা তুমি নিজে ধরে নিছো ওইটা বসাবা, দেখবা কোনটায় √3 আসে। যদি দেখো যে 4টা অপশনের মধ্যে আবার 2টায় চলে আসছে, তখন আবার একটু আরেকটা অ্যাঙ্গেল নিয়ে চেক করবা। বাট স্টিল এটা তোমার ম্যানুয়ালি করার চেয়ে অনেক ফাস্ট। তুমি যদি এটা তাড়াতাড়ি ক্যালকুলেটর করতে পারো, তাহলে তোমার এটা ম্যানুয়ালের থেকে অনেক কম টাইমে অনেক টাইম বাঁচাবে তোমার। ঠিক আছে, সো এখানে মেইন অ্যাপ্রোচ হচ্ছে আমি ছোট ভ্যালুর জন্য, মানে যেগুলো ভ্যারিয়েবল সেইগুলোকে আমি ভ্যালু নিজে ধরে নিয়ে করব, অ্যান্ড দেন অপশনেও ওই ভ্যালুগুলো বসায় দেখবো কোনটার সাথে ম্যাচ করে। আরও কয়েকটা দেখি বুঝতে পারবা। এই টাইপের ম্যাথ তো বুঝতেছই, এরকম দিয়ে বলবেন এইটার অ্যান্সার কত। ম্যানুয়ালি করার দরকার নেই, ক্যালকুলেটারে প্রেস করো, দেখবা অ্যান্সার ডিরেক্টলি চলে আসছে। ক্যালকুলেটারে প্রেস করবা ডিরেক্ট, এটাও এটাও এটাও, এখানে এন এর একটা ভ্যালু ধরে নিবা। যদি এরকম কোশ্চেন আসে ম্যানুয়ালি ভাঙার দরকার নেই, ধরো এন এর ভ্যালু 0 ধরে নাও, সহজ। তাহলে এটা কি থাকে, সাইন -1230। এইটা কিন্তু আবার রেডিয়ান মোডে দেওয়া, একটু কেয়ারফুল থাকো, দুইটা কিন্তু আলাদা আলাদা, এটা ডিগ্রি এটা রেডিয়ান। ওকে, এখানে মান নির্ণয়ের প্রত্যেকটা ম্যাথই পারবা ক্যালকুলেটরে, এখানে এটা একটাও দেখানোর কিছু নাই। এখন এই প্রমাণ টাইপের ম্যাথগুলো আসি। তোমাকে বললো একটা ট্রায়াঙ্গেলে a+b = c = 90, বলছে যে তাহলে নিচের কোনটা ট্রু। মানে এখানে 4টা অপশনের মধ্যে ধরো এরকম একটা স্টেটমেন্ট ছিল, তুমি কিভাবে বুঝবা কোনটা ট্রু? তুমি এখানে অ্যাঙ্গেলগুলো ধরে নিবা যে a+b = c = 90। সো c তো দেওয়াই আছে 90, আর a আর b কে এক কাজ করো, সহজ দেখে দুইটা অ্যাঙ্গেল নাও, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 60। এবার তুমি কোশ্চেনের স্টেটমেন্টগুলোয় এইটা বসাও। তো ধরো কোশ্চেনের স্টেটমেন্টে এরকম, এই যখন এই অপশনটা চেক করতেছো, তুমি দেখলা যে সাইন এ হচ্ছে 30 ধরছি, এটার স্কোয়ার, মাইনাস সাইন বি হচ্ছে 60 ধরছি, সো এটার 60 স্কোয়ার, প্লাস সাইন সি হচ্ছে 90। দেখি এটা কত আসে। আচ্ছা এখানে এটা মেবি প্লাস সাইন, এটা একটু ইয়াতে আমার মনে হলো এটা প্লাস, আচ্ছা সরি প্লাস না, এটা মাইনাসই। এখানে আমি রেডিয়ান মোডে ক্যালকুলেট করছি। নাকি এটা প্লাস, দেখি।
এখানে তো 0 আসেই না। a প্লাস বি কে আমি 90 ধরলাম, স্কোয়ার মাইনাস সাইন 60 স্কোয়ার 90 স্কোয়ার। এখানে তো কোনোটাতেই আসে না। আচ্ছা, এটা পরে আসতেছি, তাই মনে হয় একটু কোশ্চেনের স্টেটমেন্টের ঝামেলা আছে এখানে। এটা কি সাইন এটা বোঝা যাচ্ছে না, একটু পরে দেখতেছি। বাট স্ট্র্যাটেজি এটাই, আমরা সব ম্যাথ এভাবে ভ্যালু ধরে ধরে করব। এই ম্যাথগুলা যেমন ধরো এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13, তো এই ম্যাথগুলো তুমি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করবা যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 13, এটা হচ্ছে থিটা। আর বলছে থিটা হচ্ছে, ও আচ্ছা থিটা এখানে এখন একটা ঝামেলা আছে। থিটা বলছে যে π/2 থেকে পায়ের মধ্যে, মানে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে। সো এখানে এই ট্রায়াঙ্গেলটা অত বেশি হেল্পফুল হবে না, তারপর আমরা দেখি। সো এটা ট্যান থিটা, সেক মাইনাস থিটা কি, জাস্ট সেক থিটা সিম্পলি। আর কোসেক মাইনাস থিটাটা কি, মাইনাস কোসেক থিটা। ওকে, এখন সাইন থিটা যদি 5/13 হয় তাহলে কোসেক থিটা হচ্ছে কি 13/5। আর সাইন থিটা যদি 5/13 হয় আর অ্যাঙ্গেলটা যদি এই যে দেখো π/2 থেকে পায়ের মধ্যে হয়, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, তাহলে অবশ্যই কস কি নেগেটিভ। তাহলে সেক থিটার ভ্যালু কি হবে, নেগেটিভ। ওকে, আবার ট্যান থিটার ভ্যালু নেগেটিভ হবে, আবার কট থিটার ভ্যালুও নেগেটিভ হবে। সো আমি এটা করি, সাইন থিটার ভ্যালু 5/13, তাহলে এটা 13, এটা 5, এটা 12, তাহলে কস থিটা কত হওয়ার কথা ছিল 12/13, কিন্তু যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট কস থিটার ভ্যালুটা নেগেটিভ। এরপর জাস্ট ভ্যালু বসাও, এখানে এই সেক থিটা বসাও, তারপর কট থিটা তো কস বাই সাইন, আর ট্যান থিটা হচ্ছে কি সাইন বাই কস। এই ম্যাথটা 9-10-এও ছিল তোমাদের। এই যে এইগুলোর তো বললামই কিভাবে করবা, এন ধরে নিবা। যেমন এই ম্যাথটা বলছে সাইন এক্স সাইন পাই প্লাস এক্স সাইন 2π প্লাস এক্স n+1 পদ পর্যন্ত, মানে n+1টা টার্ম, n+1টা টার্ম। ওকে, সো আমি n এর ভ্যালু 3 ধরে নিব, বা ধরো 2 ধরে নিলাম। তাহলে এখানে বোঝাচ্ছে থার্ড টার্ম পর্যন্ত। থার্ড টার্ম হচ্ছে এইটা, এই পর্যন্ত। তো এই কয়টা অ্যাড করো, দেন অপশনে দেখবা যে এটা রিলেটেড কিছু টার্ম দেওয়া আছে, প্রত্যেকটা ওই এন এর ভ্যালু 2 বসায় চেক করবা কোনটা এটার সাথে মিলে। সবাই কি বুঝছো এটা, এই জিনিসটা বুঝতে পারছি সবাই? মানে এখানে এন এর ভ্যালু বসায় করবা, কারণ এই ম্যাথগুলো তো তোমার করে দেখাইতে হবে না, তুমি তো এমসিকিউতে ডিরেক্টলি অ্যান্সার বের করতে পারো ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, সো এখানে সবগুলো এই সেম স্ট্র্যাটেজি, তুমি এন এর একটা ভ্যালু অ্যাজিউম করে দেন ম্যানুয়ালি ক্যালকুলেট করবা, আর অপশনেও এন এর ওই ভ্যালুটা বসায় চেক করবা। আমি একটু সি নাম্বারটা করে দেখাই। এখানে এন এর ভ্যালু আমি ধরো 2 অ্যাজিউম করলাম, তাহলে আমার এই পর্যন্ত অ্যাড করাই ইনাফ। আর অপশনে ধরো 4টা অপশন দেওয়া, n+1 ট্যান থিটা, n-1 ট্যান থিটা, n+1। হ্যাঁ মাহির বলো। এটা কেতাব স্যারের বই। আচ্ছা, সো যেটা করতেছি এখানে আমরা n এর ভ্যালু 2 ধরে নিছি, আমি রেডিয়ান মোডে যাই। হ্যাঁ, n এর ভ্যালু 2 ধরে নিছি। সো এখানে আমি জাস্ট ট্যান আর থিটার ভ্যালু ধরো আমি π/3 ধরে নিছি। সো ট্যান π/3, ধরো ট্যান π/3 এরকম কেন হলো? আচ্ছা, ট্যান π/3 প্লাস ট্যান পাই প্লাস π/3, আর হচ্ছে ট্যান 2π প্লাস π/3। আমি এন অ্যাজিউম করছি 2 আর অ্যাঙ্গেল অ্যাজিউম করছি π/3, কত আসে 5.196। ঠিক আছে, এখন এই অপশনগুলো ওইটা বসাও। এন এর ভ্যালু 2 প্লাস 1, এই যে প্রথম অপশনটা চেক করতেছি, 2 প্লাস 1 10 π/3।
ম্যাচ করছে, সো এটাই আমার অ্যান্সার। সবাই কি বুঝছো ওয়েটা? না বুঝলে একটু বলো, কারণ এটা তোমার খুব এক্সটেন্সিভলি ইউজ করা লাগবে এরপরে পরীক্ষায়। মানে আচ্ছা যাই হোক, সো তারপর এই প্রুফ বেসড ম্যাথগুলা, নিচের কোনটা ট্রু, হয়তো কয়েকটা স্টেটমেন্ট দিবে, তুমি দেখবা যে ক্যালকুলেটরে বের করে দেখবা কোনটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল আসে। এটা তো ম্যানুয়াল, তুমি থিটা বসাবা, জাস্ট বসায় ক্যালকুলেটর প্রেস করে দেখবা কত আসে। তারপর এখানেও মানে বলবে যে এই এক্সপ্রেশনটার ভ্যালু কত, ক্যালকুলেটরে বসাবা, আর কিছু করার নেই। তুমি 1 থেকে 1 3 5 7 9 11 13 প্রত্যেকটা টার্মে থিটার ভ্যালু এটা বসাই দিবা। এই একই জিনিস যদি বারবার, হ্যাঁ বলো। ওই আগের বি নাম্বার ম্যাথটা ভাই ক্যালকুলেটরে বসাবো কিভাবে ভাই? ওখানে তো লিমিট নেই, সবগুলা নিয়ে যে মানে কট যতদূর যাবে। এই যে এখানে তো 19 পর্যন্ত আছে, তাই না? তাহলে কয়টা টার্ম? হ্যাঁ প্রত্যেকটা 1 3 5 7 9 11 13 15 17 19। তুমি কয়েকটা কয়েকটা নিয়ে করো, প্রথমে এই কয়টা করো, দেন এই কয়টা করো, দেন আবার মাল্টিপ্লাই করো। সোজা কথা হচ্ছে এখানে তুমি ক্যালকুলেটর দিয়ে সব ম্যাথই করতে পারবা। এইটাও তুমি এই সাইডটা পুরো ম্যানুয়ালি ক্যালকুলেট করো ক্যালকুলেটর দিয়ে, দেন ওইটা সমান -2 টু দি পাওয়ার n, তাহলে n কত? সো এটাকে যদি আমি একটু এইটাকে যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি পুরোটা ক্যালকুলেট করলে এরকম কিছু একটা আসবে, তোমার 1/-1 ডিভাইডেড বাই তোমার 2 টু দি পাওয়ার 10 এরকম আসবে, দেখবা মানে এই ভ্যালুটা আসবে। ওকে, এটা ইজ ইকুয়াল টু, এরপর তুমি লিখবা যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে -2 টু দি পাওয়ার সামথিং, এটা সলভ করবা, তাহলে তোমার n এর ভ্যালুটা চলে আসবে। ওকে, এই তো। সো কোন ম্যাথটা জানি স্কিপ করে আসলাম, ধরো আচ্ছা এই ম্যাথটা তো এক্সারসাইজে একটা দেখাইছি, এখানে কোয়াড্রেন্টের বিষয়টা মাথায় রাখতে হয়। আচ্ছা এখন ট্রিগোনোমেট্রিতে আমাদের ওই যে বললাম কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ফর্মুলা ডিরেক্টলি কিন্তু এমসিকিউতে আসে, তো আমি ফর্মুলাগুলো একটু লিস্ট করে দিই। সাইন এ প্লাস বি, এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস। কজ এ প্লাস বি হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তো এখানে দেখো আমি অর্ডারটা উল্টা করে লিখছি, প্লাস মাইনাস আর এখানে মাইনাস প্লাস। দেন 10 এ প্লাস মাইনাস বি, এটা হচ্ছে যদি এখানে প্লাস থাকে তাহলে 10 এ প্লাস 10 বি ডিভাইডেড বাই 1 মাইনাস 10 এ 10 বি। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস। ক্লিয়ার? সো এই কয়টা ফর্মুলা জানলেই মোটামুটি হয়ে যাবে এই সেকেন্ড এক্সারসাইজটার জন্য। এগুলোই দেওয়া, প্রুফ করা। এই টাইপের ভ্যালু আমরা যে বললাম যে এগুলো তো পয়েন্টে চলে আসে, তো আমি কিভাবে বুঝবো? সো ধরো cos 75 বের করতে বলছে, অপশনে এই টাইপের অ্যান্সার দেওয়া, বাট ক্যালকুলেটরে cos 75 দিলে 0.92 আসতেছে। সো তুমি তখন অপশনগুলোকেও চেক করে দেখবা যে অপশনে কি লেখা। অপশনে আছে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4। তো দেখো ওই অপশনটা √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4, এটা কি cos 75? আচ্ছা এটা আসছে 0.258, আর আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা ডিগ্রি মোডে সেট করে নেওয়া লাগতো। তো cos 75 আসে হচ্ছে ওই সেম অ্যান্সারটাই। সো আমরা এই যে যদি পয়েন্টেও আসে সমস্যা নেই, আমার তো এটা সিকিউর ম্যাথ না, আমি অপশনগুলোকেও ভাঙায় চেক করে দেখব কোনটা এটার সাথে মিলে। সো
সো এই টাইপের ম্যাথে প্রবলেম হবে না। হ্যাঁ শিমুল বলো। 10 a plus b এর ফর্মুলাটা তুলতে পারি না। হ্যাঁ এই যে দেখো, আচ্ছা মানে a প্লাস মাইনাস যদি প্লাস হয় তখন তো মানে প্লাসই হবে না সব হ্যাঁ জায়গায়। না সব জায়গায় না, তখন উপরে প্লাস নিচে মাইনাস। আর যদি মাইনাস হয়, তখন উপরে মাইনাস নিচে প্লাস। বুঝছি এটা এবার? আচ্ছা এই টাইপের তোমরা কি ক্যালকুলেটরে এইটা লিখতে পারো, এই 68 ডিগ্রি 20 মিনিট বলতে পারবা এখানে এটা কিভাবে লেখে? আচ্ছা আমি একটু দেখাই। হ্যাঁ এই যে এইটা cos 68 ডিগ্রি 20 মিনিট, এখানে মনে হচ্ছে দুইবার ডিগ্রি বাট আসলে এটাই মিনিট বোঝাচ্ছে। ওকে দেন cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস cos 81 ডিগ্রি 40 মিনিট আর হচ্ছে cos 21 ডিগ্রি 40 মিনিট। সেকেন্ড থাকলেও এটা আরেকবার চাপ দিয়ে লিখতে হয়। তো এটা 0.5। ওকে এই টাইপের ম্যাথ কিভাবে করবা বলো তো? কোন বাটনটা ইউজ করতেছেন? এই যে এটা বুঝছো, এই কমা দেওয়া যে একটা বাটন আছে দেখো মাইনাসের পাশে, হাইফেনের পাশে। আচ্ছা এই ম্যাথটা কিভাবে করবো আমরা বলো তো? ধরো এরকম দিয়ে বলছে যে এটার ভ্যালু কত, তুমি কি এটা পুরো ম্যাথটা করবা নাকি এটা সহজে করার কোনো ওয়ে আছে বলো? তোমাকে বললো যে এইটার ভ্যালু কত, কিভাবে করা যায়? বলো, মাইক অন করে বলো। ভাই এখানে সেকেন্ডটা কিভাবে তুলতেছো? এই যে এটা বারবার চাপ দিবা, যেমন ধরো 45 ডিগ্রি সেকেন্ড তো এখানে নাই, 45 ডিগ্রি 20 মিনিট 21 সেকেন্ড, এটা বোঝাচ্ছে এরকম। এবার ক্লিয়ার হয়েছে? মানে ওই একই বাটন ওইটাই প্রেস করবা, ডিগ্রি মানে একই বাটন চাপ দিলে ওরাই বুঝে নিবে ওটা। হ্যাঁ ওরাই বুঝবে। আচ্ছা এটা কিভাবে বের করবা কেউ একজন বলো, পরীক্ষায় আসছে এটা এটা। হচ্ছে ইয়া করতে পারবো তো যে sin x তারপর sin x প্লাস মানে যে ইকুয়েশনের মতো একটা দিয়ে তারপর দিব যে সলভ। না এটা তো সলভ করতে বলে নাই। দিতে পারবে না দেখো এখানে তো সলভ করতে বলে নাই, এখানে বলছে যে প্রমাণ করো প্রুভ দ্যাট এই লেফট সাইডের স্টেটমেন্টটা সমান রাইট সাইডের এটা। এখন তোমার এমসিকিউতে এটা র্যান্ডম ভ্যালু নিব। হ্যাঁ গুড। র্যান্ডম ভ্যালু আমি বলি তোমার এমসিকিউতে কোশ্চেন আসবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, অপশনে থাকবে 1/2 √3/2 তারপর 2 3/2 কোনটা হবে, এরকম আসলো। তো তুমি এখানে এটা কি এরকম ওই যে বইতে যেভাবে ভাঙায় করছে এভাবে করবা না, এখানে আমরা যেটা করব এক্স এর একটা নিজের ইচ্ছা মতো ভ্যালু চুজ করব। যে আমি ধরলাম এক্স হচ্ছে 45 ডিগ্রি। কত আসছে 0.866, এটাই √3/2। ওকে √3/2। তারপর ধরো এই এক্সপ্রেশনটা দিল, বললো এটা সমান কত, অপশন আছে 0 1 -1 আর -2। কীভাবে করবা? এ বি সির ইচ্ছা মতো ভ্যালু ধরে নাও, ধরো এ হচ্ছে 30, বি হচ্ছে 60, সি হচ্ছে 45, তাহলে cos 30 sin 60 - 45। সো ওই একই সিকোয়েন্সে সবগুলো বসাও। হ্যাঁ শিমুল বলো। আমি উপরেরটা বুঝি নাই। এখানে বলছে যে এই কোয়ান্টিটিটা সমান কত, এমসিকিউতে কোশ্চেন আসলে বলবে যে এই কোয়ান্টিটিটা সমান কত। সো তুমি এটা বের করার জন্য এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে তারপর বসাও, এক্স এর একটা র্যান্ডম ভ্যালু অ্যাজিউম করে নাও, দেন এটা ক্যালকুলেটর দিয়ে দেখো এটা √3/2 আসবে সবসময়। ওকে ও আচ্ছা বুঝছি। দেন cos 45 আর sin
এ হচ্ছে 30 মাইনাস 60, 0 আসছে। সো আমি বুঝলাম এই এক্সপ্রেশনটা ভ্যালু 0। ম্যাথ তো বড় করে করার দরকার নেই, আমি নিজে ভ্যালু অ্যাজিউম করে ফেলবো। এটা বললো a প্লাস বি প্লাস সি সমান পাই কজ এ সমান কজ বি কজ সি। তো এমসিকিউতে কোশ্চেন করছে দেন tan a ইকুয়ালস হোয়াট। অপশন দিছে tan b প্লাস tan c cot b প্লাস cot c, tan b প্লাস cot c cot b প্লাস tan c, কোনটা হবে? সো তুমি এখানে একটু কেয়ারফুলি করতে হয় যে আমরা এখানে এমনভাবে এ বি সি চুজ করব যাতে এই কজে সমান কজ বি কজ সি হয়। ওকে, কজে সমান কজ বি আর কজ সি হয়, এবং একই সাথে এটা মেবি আমরা শর্টে করতে পারবো না, দাঁড়াও, কারণ এটা শর্টে করার মতো ম্যাথ না। এখানে কোন কোন অ্যাঙ্গেলের জন্য এটা হয় ইকুয়াল হয়, এটা বের করা বেশ টাফ, এটা ম্যানুয়ালি করা লাগবে। আচ্ছা, এটা একটু পরে দেখাচ্ছি, তাহলে এটা আমরা মার্ক করে রাখি, এটা আমি ডিটেলটাই দেখাই দিব। আচ্ছা, এরপরে এই ম্যাথটাও অ্যাকচুয়ালি করা যাবে না, শর্টে করা যাবে না, কারণ এটাও ডিটেলসে করতে হবে, আমি করবো, দাঁড়াও। আর এখানে যে ফর্মুলাগুলো লিখছি, কটের ফর্মুলা অ্যাকচুয়ালি অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে আমি যেটা করি সবসময় ট্যান থেকে কট বের করি অলওয়েজ, মানে কট থাকলে আমি ওটাকে ট্যানে নিয়ে নিই, তারপর করি। ওকে, এখানে এগুলো প্রুফ দেখাইছে। এই টাইপের ম্যাথ জাস্ট ভ্যালু বসাও, cos 8 sin 8 cos 8 sin 8। অপশনে ধরো 4টা অপশন ছিল, tan 45, tan 53, cot 45 আর cot 43। সো তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেটরে বের করবা আর এই ভ্যালুগুলোও বের করবা, দেখবা কোনটার সাথে মিলে। হ্যাঁ জোহের বলো। যাতে এক্সট্রা ফর্মুলা মুখস্থ করা না লাগে আর কি, এর জন্য আমি ট্যানকে কটে নিয়ে সবসময় করি, মানে ট্যানের উল্টাটাই তো কট, তাই না? এটা ইজিয়ার। সবাই একটু আরেকবার কানেক্ট হতো, আমরা শেষ দিব, আরেকবার একটু কানেক্ট হও। আচ্ছা, এখন এমসিকিউতে অ্যাকচুয়ালি এত বড় ম্যাথ আসবেও না, যেগুলো কয়েকটা বড় ম্যাথ যেগুলো আছে ওইগুলো এমসিকিউতে দেওয়ার মতো ম্যাথও না। এমসিকিউতে আসে এই টাইপের, যে cos 8 প্লাস sin 8 বাই cos 8 মাইনাস sin 8 এটা কত। সো এইসব ম্যাথ তুমি ভুলেও ম্যানুয়ালি করতে যাও না, এগুলো সিকিউতে আসলে তুমি ভেঙে করবা, বাট এমসিকিউতে আসলে সিম্পলি জাস্ট ক্যালকুলেটর প্রেস করে দিবা। এটাও সেম, এখানে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে পারো। এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি বের করে নেওয়া যায়, যে আমরা তো সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বির ফর্মুলা জানি। সো এই দুইটাকে মাল্টিপ্লাই করলে এটা আসে। ওকে, সো এটা আমরা ওই মেইন ফর্মুলা দুইটা মাল্টিপ্লাই করে দেন বের করে দিব। এখানে ওই যে দুইটা মাল্টিপ্লাই করে দেখো, এই প্রুফগুলোই দেখো, ওই মেইন যে ফর্মুলাগুলো সেইগুলোকে ওরা মাল্টিপ্লাই করছে অ্যান্ড দেন এই ফর্মেটটা আনছে। বলছে প্রুফ দ্যাট এইটা ইকুয়ালস এইটা। সো এমসিকিউতে আসলে তোমার এভাবে আসবে না, বলবে যে এই এক্সপ্রেশনটার ভ্যালু নিচের কোনটা। সো তুমি এখানে থিটা অ্যাজিউম করে নিবা, তুমি অ্যাজিউম করলে ধরো থিটা হচ্ছে π/3। সো এটা এখানে বসাও, লেফট সাইডে বসাও, রাইট সাইডে বসাও, যদি ট্রু হয় তাহলে এটা ইকুয়ালস এটা। বুঝছি? সো এমসিকিউর জন্য তোমার মেইন টেকনিক হচ্ছে ভ্যালু বসায় চেক করা বা ব্যাক ক্যালকুলেশন। ওকে, এখানে এই প্রত্যেকটা ম্যাথ একই রকম, এমসিকিউতে আসার জন্য খুবই ভালো এগুলা। সো এগুলা সব ক্যালকুলেটর প্রেস করে করবা। এগুলাতে তুমি র্যান্ডমলি ভ্যালু চুজ করে নিবা, যেভাবে বলছিলাম এবিসির জন্য ভ্যালু চুজ করে নিবা। এখানে সব কয়টাই একই রকম। এই যে এইটাতে তুমি থিটা বসাবা, তাহলে এই সাইডেও যেই থিটাটা বসাবা, অপশনগুলোতেও সেম থিটাটা বসাবা, তাহলে এটা বুঝতে পারবা যে কোনটা ইকুয়াল। বাট এখানে এই যে বড় যে ম্যাথগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি এমসিকিউতে আসবে না, এটা তুমি শিওর থাকতে পারো। চলে এই বইতে এমসিকিউ দেওয়া নাই এক্সারসাইজ ওয়াইজ, থাকলে আমি কয়েকটা এমসিকিউ একটু সলভ করে দেখাতাম।
বড় ম্যাথগুলো তুমি বাদ দিয়ে যাও, যেহেতু এমসিকিউ আমি বলবো এই বড় ম্যাথগুলো এখন করার দরকার নেই। যদি আগে থেকে পারো ভালো, কিন্তু এই বড় ম্যাথগুলো অ্যাকচুয়ালি কোনো শর্টকাট নেই। মানে এমসিকিউতে আসলে করবা কীভাবে, অ্যাকচুয়ালি কোনো শর্টকাট নেই। এইগুলো তারপরও করা যেতে পারে, বাট এগুলোতে সমস্যা হইলো তোমার অ্যাঙ্গেলগুলা র্যান্ডমলি চুজ করলে এবার আর হয় না, কারণ এখানে একটা জিনিস ইকুয়াল হওয়া লাগবে। সো এটা তুমি কীভাবে চুজ করবা? ওকে, সো তারপর এখানে কিছু প্রুফ বেসড আছে, যেমন এই কোশ্চেনটা দিয়ে তোমাকে বললো এটা ইকুয়ালস নিচের কোনটা। সো তুমি এ অ্যাজিউম করবা, লেফট সাইডে বসাবা, আর অপশন চারটা তো ওই একই এ বসায় দেখবা কোনটার সাথে এটা মিলছে, সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, কারো কোনো ধরনের কোশ্চেন আছে এনি টাইপ অফ এই ট্রিগোনোমেট্রি রিলেটেড? আমরা এগুলো ডিটেলসে দেখবো আজকে, জাস্ট ওই তোমাদের এক্সাম এই উইকে, তো আমি এর জন্য একটু শর্টে দেখাই দিলাম, বাট এগুলো আমরা প্রত্যেকটা ম্যাথই ডিটেলসে করবো, মার্কও করা আছে কোন কোন ম্যাথ দেখাবো আমি। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো।